ঘুমাইতে উঠতে আজ বেলা হয়ে গেছে রে। সাওয়াল গেছে কোনে? সাওয়াল একটু গরুক মুরুক খাবে দিবি, তাও খাবে দেয় না। কে রে? শালা রোদি স্যান্ডেল আমার কয়লা হয়ে যাচ্ছে, যাই থানায় তুলে থুই। যাই ওটা গরু খাবে দেখে। তোমার ভাইয়া কোনে যা দেহে আসো গা, বুঝে মুঝে আসো গা। জান আজ এক সপ্তাহ হলো তোমার সাথে দেখা নাই, শুধু ফোনে কথাই বলি। আমার ভালোই লাগে না শোনা, প্লিজ একটা দেখা করো না। কবে করবা? শুক্রবারে বাদে? তাইলে আজকে রবিবার, তাহলে মঙ্গলবারে দেখা করি। সকালবেলা তুমি বাসা থেকে স্কুলের নাম করে বের হবা, 9টা সাড়ে 9টার দিকে ব্যাগের মধ্যে জামা নিবা, এক্সট্রা স্কুল ড্রেসটা খুলে জামাটা পরে পার্কে যাবো। হ্যাঁ, পার্কে ঘুরবো, তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ঘুরে গেলে বিকালবেলা রিক্সা চড়ে ঘুরতে ঘুরতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার তো 2 দিন ঘুমই ধরবি না। 2 দিন পর কখন 2 দিন যাবি আর তোমার সাথে আমি কথা বলবো। আচ্ছা জান, তাহলে রেখে দিই না, কি করবো? আরো কথা বলবা? তুমি ফোনে কথা কইছিস না, আব্বু রাখছিছে। কি যা কি দেবো? আচ্ছা না আমি পাইছো কি পাবি ওটা তুমি? কেন যাসি নাই? যাইতেন আসতে দিদা। জান তাহলে এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, ওর সাথে তো দেখা হচ্ছে। ওকে শালা ডার্লিং একটু কইলে দেখা করবো, কিন্তু রেস্টুরেন্টেও তো খাওয়ার কথা কইছি, কিন্তু টিকা পাবো না এখন। ওই সুমন্তি থাল দাপা দে কিপ্টের কিপ্টি, ওকে টিয়া তাইলে দিবিনি। যাই হোক, কিছু চুরি করে বেচা লাগবে, এছাড়া উপায় নাই। খুব মনোযোগ সহকারে এবং সূক্ষ্মতার সাথে দেখা লাগবে কোন জিনিসটা দেখা হয়। তাহলে রসুন আছে, রসুন তো ভালো দাম না, রসুনই মারি দেবো। তো ছাগলও দেওয়া হয়, যাই দিই যে কোনো একটা জিনিস মার দেওয়াই লাগবে। 500 দিন দাঁড়িয়ে সব দেওয়া হবো, রেস্টুরেন্টে খাবো। তারপরে যা কয় কবি নিয়ে আগে মারলে ঘুরে আসি। যাই দেখি তাহেকে শুনে আসি। গেল বছর নাঙ্গল দিছি, সে নাঙ্গলের টেহা আজ পর্যন্ত দেয় নাই। আবার এইবার নাঙ্গল দিছি, এই নাঙ্গলের টেহা দিবিনি কিনা আল্লাহ পাক সেই জানে। ও যে কিপ্টের কিপ্টে, যাই দেহি। আমার ফুর্তি যাব পরশু ডিউটি। এ বন্ধু, রে দোস্ত, তুই কোনে ডিউটি দিয়ে যাও রে? তো কইসনি কালকের সাথে পরশু দিন ডেট। হ্যাঁ ঘুরবে যাবো। তোর বাপ আমার নাঙ্গলের টেহা দে না, আর তুই যাবো ঘুরবে, তোর বাপ তো টেহা দিবিনি রে। ওই কোন শাল দোস্ত দেখ কিপটে, বুঝতে তো আমি টেয়া চাবই না নে, কিছু ছুটে বেঁচে দেবো না। কথা ঠিকই কইছিস। তাহলে দোস্ত শোন, এইদিকে আয়। ওই যাই কিছু বেশি তখন তো আমার এই গেল বছরে নাঙ্গলের টিহাটা দিস, আর এই সপ্তাহে নাঙ্গলটা দিছি না, ওই টিহাটা আমার দিস। আব্বার সাথে আমার লেনদেনে কোনো সম্পর্ক নেই, টিয়া তাহলে জীবনেও দেয় না। আমি যে পিঁয়াজ রসুন বা ছাগল মাংস যা আছে নিয়ে বেচতো, পরে দেওয়া হয় ওকে, মালের সাথে দেখা লাগবে। আর দেখা করে আসে তোকে একটা ছোটখাটো টিপ দেবো না। আর আমার টেহাটা কোনে যাবি? আব্বা দেখো গোয়ালে লেগা খেত দেখতে গরু টাকা, আমি কি দেখো। ঠিক আছে তুই যা। খাও খাও, সোনার গরু খাও। ও কাকা, কিটা রে ভাসতে? হ্যাঁ কি আছে বাবু এমন অবেলা? অবেলা আইছি, আমারও তো টিহার প্রয়োজন। তোমার তো গেল বছর নাঙ্গল দিয়ে দিছি, সে নাঙ্গলের টিয়া তো তুমি আজ পর্যন্ত দেও নাই। আবার এই সপ্তাহে নাঙ্গল দিলাম,
সে নাঙ্গলের টিয়া আজ পর্যন্ত দিলে না, টিয়া কটা দিবে না বাবু তুমি? গতবার নাঙ্গলের ঠেয়া দেয়নি, এটা কারণ আছে। ধান দেখু না ধর বৃষ্টি হয় ডুবে যায়, বলে না এবার দিছিস আল্লাহ দিলে লাগাইছি অভিনি ধান, এইবার বেশি শুকায় মুখে তো দেবো না। ও তোমার এই কথা আমি 12 মাসই শুনিয়ে যাচ্ছি, বুঝছে? তুমি বাবু আমার টিয়া কটা দাও তো। বেটা রাগ করিস না বাবা। রাগ করবো কি? তুমি গিফটে শোনো, দেবো না এবার, দেবো না। তুমি তোমার কিপটে আমার আর ভাল লাগে না। গেল বছর তুমি কইছো ধান ডুবে গেছে, ও ধান ডুবে নাই। আমি সেটা তো দেখছি, বুই নাঙ্গল দিছে আমি, সবকিছু করছি আমি তো জানি। আচ্ছা ঠিক আছে, এবার দেবো না, শুকায় মুখে বেশি এবার তোর ঠেয়া আগে দেবো না। তারিখটা তো দিবে, কবে দিবে? ধান আগে কেবল লাগাইছি, তাই মাহে লেগ শুকায় মুখে তারপর বেশি লেগ তারপর দেবো না। আচ্ছা ঠিক আছে, কথা যেন মনে থাকে। এবার শিওর মনে থাকতে। আচ্ছা ও যে কিপটে উয়ের ছাওয়ালটা চুরি করে দে, এটা ওটা বেশ ফিল হয়। আমার হিসাবে ও ঠিকই হরে। আমি দোস্ত পাইলে পরে আর কব কি যে তুই যা পারিস তাই বেছে ফেলা দেবো, যদি পারিস আর গরুটাও বেচবু। ওই গরুলেই বেশি মরণ, ওই গরুটাই আগে খাওয়া লাগবে। যাই দেই দোস্ত কোনে আছে। আব্বাও নাই, ছোট গুন্ডাও নাই, ছোট গুন্ডা দুই পাটনা মাও নাই। এই ফাঁকে সেই কোনে একটা কিছু চুরি হইলে বাধা লাগবে। তারপরে কালকে বাদ আসলো, পরশু দিন গালি সাথে দেখা হয়ে যাবো। তিনি কথা তিনি শাস্তি এটা দেখতে পয়সা হবে না, তাহলে আমার ভাইয়া আরে পাটিল লাগে কিছু ভালো দেখছিস চায়া বাকি খালি খালি জিনিস না, তাহলে কি নেবো রে? রায় দি চা, তাহলে রসুন আছে পারি এক মন বেশি গে, না হলে তো দেখা যায় বড়ি বাঁধা আছে, দুধের একটা কাম বাগাবো। তুমি এনে পাঁচটা ওদিক সারি পাটিল লাগছিস না, তাহলে ভালো না। আচ্ছা ও যা করে করুক গে, তুমি যা তোমার কাম করো গে। পরে বুঝানি এই কিপটে দেখো এমন একটা গেট বানাতে হাতি পর্যন্ত ঢুকতে দেবে। হাতিটা এখন আমার বন্ধু। তোর বাপে বকতে বকতে আসছিস কে? তোর বাপেক যে বক পোলা রে, তোর বাবা আমাকে ওই যে কইলাম না তো যে গেল বছর নাঙ্গলের টিয়া পাই, সে টিয়াও দিলে না, আবার এই সপ্তাহে নাঙ্গল দিছে সে টিয়াও দিলে না। ও যে কিপটে আমি জানি, ধরতে একটা টিয়া পেলে দেয় না। চুরি ভর্তি ভর্তি, আমার জীবন শেষ হয়ে গেল। চুরি আর কত পারবো? আরি বাদের মতো চুরি হয়ে বেশি। এখন পরশু দিন দোস্ত ঢের রায় দি বড় দান, মিনিমাম 5-7 টিয়া লাগে। ফাঁসি নেই না করে রসুন কাটে বেশি গে, তো বিকালে কয়টা আমার তরফ থেকে দেবো না, কয়টা আব্বার তরফ থেকে দাও। তুই আব্বার সাথে দেওয়া পারিস লিগা যা, আমি দেই ফাঁক, তাহলে মার দেওয়া যায় নাকি? আর যদি বেসপে যা লাগে তো ফোন দিলে আসিস। বন্ধু শোনে, তুই তোর যত হেল্প লাগে আমি দেব, কোনো সমস্যা নাই। যে মাল দোস্ত পটাইছি, হ্যাঁ, যদি পরশু দিন দেহা হবে জরুরি ভাবে করছে, বিয়ের কথা মতা কয়, আব্বার যে লাল গরুটা আছে না, ওইটাই গায়েব করে দিতে বিয়ে আসবো। কি কইস তুই? তুইজন যদি পরে হেল্প আমার টেন নিব, আর কারুক লাগবি না। ওর মতো কাছের দোস্ত ছাড়া আমার এনে ওইরকম কোনো দোস্ত নাই। আমি যে চুরি মুড়ি হয়ে বেশি একমাত্র তুই জানিস, আর কেউ জানে না। আর একটু বাপ বুঝেও একটু জানে আমি কিপটে টেনে। তারপরে দোস্ত তুই চিন্তা করিস নে, গরু যদি বেশি তোর খবর দেবো না, দুইজন নাই গরু ব্যস্ত। ঠিক আছে, বিয়ে নিলে কয়দিন নাই হয়ে যাবো। আচ্ছা আমি চেহার ডেটে কামটা আগে ম্যানেজ করে নি দোস্ত, যা বিকালে দেওয়া হবে না। এই তো ঘাসি তো হেমেই আছে, নাই আব্বাও নাই, পাকনা ওর তাকে কিচ্ছু চুরি হয়ে পারি। কোন সময় দিয়ে আসি তাদের পরে কাটছি সাদা, এটা দাম বেশি হই না, কালাটা নেই।
এইদিকে আয় দোস্ত, তোর উপর ভবিষ্যৎ চিন্তা করতে তো আমার ডালিমে চাপ পুরো দেওয়াইস নে দোস্ত, গোপনে দিয়ে যায় যে ভাই যা বাবা এই দেখো তোমার সাল বড়ি গেল। এই কাম ছাড়েতে আজরাইলের কথা কতি কতি আজরাইল কোনে দিলে রে, আস্তে আস্তে আপা আস্তে আস্তে নিজে পার হইতে। যাই হাগিয়ে আসি একটু। বাবা হাগা বাদে তোমার সাল বড়ি চলে গেল। কি কোস? আসো তাড়াতাড়ি। কে রে? তুই আমার বড়ি লাগছিস। আব্বা তোমার আকেল দিন কবে হবি? বড়ি ওই গোয়ালি ধুই দিতে বড়ি খাওয়া মালায় না বেবাতে, তাহলে একটু ঘাস মাছ খাওয়ালি আসি বাগানেতে। তোমার গাছ খাওয়ান লাগবে না রে, মতি বলে তোমার বুঝেছি। একটা বড়ি নিয়ে যা, বড়ি গাছ পর্যাপ্ত পরিমাণে পড়ে। ওই তো মানসিক কাজ কয়ে মেরে আমার সাল কোনো কাম ভরে না, এখন বড়িটা লিয়ে একটু ঘাস মাছ খাওয়া বেরতাছি, কইতে হয়তো এলাকা লেয়া লাগবে না নেই। বেটা তুমি অন্য কাম করো না। ঠিক আছে দাও। শালার এটা কাম হলে তাহলে আমি বড়িটা বেশি গুইবের যাবো, ছোট বোনের তবে কিছু হইতে পারিনি, একবারে বাপের মতনই আছে। এটা আছেন দা চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, শরীরও চলতেছে না, মনও চলতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। কালকে খাসিটা চুরি হয়ে লাগলে ছোট বুঝে তবে পারলাম না, আবার কোনো ভাবে খেয়ে পায় গেছে, বুঝতে পারে না যে মারি দিবে লাগিয়েছিল। এখন কালকে ডেট, আজকে কি হবে না, টিলারে রিন্দিল খুলি বেঁচে দেবো, ইয়ে তো খোলাও ঝামেলা না। পুকুরি মাছ মেরে ব্যস্ত, মাছ কয়টা মেরে পারবো না বসে দিয়ে, জাল দিয়ে টাইনে মারলে না হয়েছে, তাহলে কি পারবো, কি ব্যস্ত না শুধু এবার পাতালে উঠে কোনো কথা নাই, ঈদ রসুন যা পাই বেঁচে দেবো, আজকে দিন ইমানের মধ্যেই বেচা লাগবে। আর ওই হালিম ব্যাপারী কয়া চাইছি যে আপনার কাছে দিন ঈদ রসুন বেঁচে নেবেন নেই, ও কাছে সমস্যা নাই, তুমি আনলেই আমি নেবো না, আর ও কাব্বা চেনেও না, দিঘাও পাবি না, খালি সমস্যা একটাই ছোট বোন কি করবো, আমার তো কিছু ভাল লাগছে না, তাই আর করাই লাগবি না হলেও না, টিয়া পেলে দিন না। এ আমার বাপ কিপ্টের পারে, আমি কিপ্টে লহে। বাড়িটা ফাঁকা আছে তাই, হ্যাঁ বাড়ি ফাঁকা। ও চকটা পজিশন মতন লাগানাতে ফ্যাস করে পিস করে পারিলে গবাত করে চলে যায়। ওই আজরাইল আছে না দেখে দেখতো, নাই আজরাইল এখন উঠি। যাই বড়ি দিকে পানি দিয়েছি। কি রে ये सोको ही नहीं के सोको दिना तो वापस पड़े साया बकुली आसी अब फिर पहले आलो কি কোস? কিরা? तुम्हारे सामान पकड़े जासो ওই দেখা তুমি ঠাল করে কি রে তুই হ্যাঁ নাকি? তোমার আকেল জ্ঞান কবে হবে? হ্যাঁ এই যে বতরের সময় এই পিস দিয়ে তাহলে তুলিতে আর উঠে দেখা লাগে না, দেখলাম চেকমেক করে দিয়ে পথেতে নাই, দিয়ে গরম পড়তেছে। তোর মত ভাই বুঝেছি রে, তোর তো খারাপ মজুরি আর কি দেখছিস, কোনোদিন দেখিস নে, আজকে হঠাৎ করে দেখছিস ব্যাপারটা কি? সংসারে আমি মনোযোগ দিতে আব্বা, মনোযোগ দিছে তাও না ছাগল নিয়ে যাই ঘাস খাবে, পিস নিজ দেহি, আমি এখন সব সংসারে মনোযোগ দিতে সব দেখবো, দেখাশোনা করবো। আচ্ছা দেখলেই ভালো, অন্য কাম করিস না। না আমি কি তাই তোমার থাকলাম, আমি আচ্ছা কিপ্টে থাক কিপ্টি দেখবো না। শালা রে এটা কাম হলে নাকি
কেরে প্রতিবার বাপেরটা চুরি হরিলে বেশি ধরা খায়নি, এবার বারবার ধরা খাচ্ছি কি ঘটনা কেন ওই ছোটগুলো আজরাইলে যে কোনো ভাবে হোক বাচ্চা একটু সরান লাগবে, নাহলে কাম হবে না। ওর তবে তো চুরি হয়ে পারতে নেই, ওথরে আর সময়ও নাই, কালকেই ডালফ্রেন্ডের সাথে দেওয়া লাগবে, টেকা লাগে 5-7 টাকা। বুদ্ধি পাকাইছি এটাই ওইটাই ঠিক, তুই পাঠাবো দোকান পাঠে আর বাপের খবর দেওয়া যা দুধ কি আছে ওদের কিপটে তোদের কই দানে বিষ লাগাতে দৌড় মারবি নি যাই দেখি। শোনো, তোমার সালের মতলবটা ছোট্টল ভালো পাসনি, একবার পরি গাছ খাবেলি যায় আবার পিজির চাটা লটে দেখে নে কখন যে তোমার এই লাল গরুটা খাই ফেলাবি নি। ও কি কথা তো ঠিক কইছিস, সেটা তো দেহে ভালো লাগবে। জোরের মতলব হ্যাঁ, কখন জানি ও চুরি করে, আগামী দিনে তো বহুত চুরি করছে। যে দেখ শুনে রাহে ঠিক আছে, লাও। প্রাইভেট করে ভিজাবো, গাড়ি বেড়া নাই, আব্বা তুমি প্রতিদিন 10টা হলে গাড়ি আসি। ঠিক আছে এখন আসছিস প্রাইভেট করে ভিজাবো, আব্বা তুমি কেন যাচ্ছ? টিয়া তো কামে দিচ্ছি, তোর আব্বার কাছে যাবো না, আব্বা তো কিপটে তো কয় টিয়া দেয়, 10টা। আর আমি তোকে 100 টাকা দিচ্ছি, ধর যা ভালো হলে প্রাইভেট পড়ে আসিস, দেরি হলে প্রাইভেট পড়িস। আর কি কাম হবে ছোট গরিব তো 100 টাকাতে পাঠাই দিচ্ছি। এখন রে আব্বা আসতেছে, যে কোনো একটা কথা পাঠাতে। আব্বা হ্যাঁ, ধানে বলে পুহা লাগেছে না কি লাগেছে দেহা আসো তো। সাল দেখি কামেরও আগে ফেরে। হ্যাঁ, আমি এখন সংসার সব কামের দায়িত্ব আব্বা। বুঝেছি, যাই আমি দেখে আসি। তুমি যাও, আমি বাইতাছি। আচ্ছা, যাও। বারে দেখে শুনে রে। আচ্ছা দোস্ত পানি লিবে আইবি? পানি লিবে আইবি। তো কি আলু ব্যাপারই আছে না? বাড়ি ফাঁকা, আজকে তাই মারবই, কালকে ডেট, আজকে 3 তারিখে ছোট বোনকে 100 দিয়ে পাঠাইছি প্রাইভেটে, আর আব্বা তো দানে 20 লাগাতে এটা পাঠাইছে। আব্বা তো সেই খুশি, আমি বলে বাড়ির সব ব্যয় শোটায় এখন স্পার্ট হয়েছে, এখন ব্যয় মাল দিয়ে দাঁড়তি তুই যাই একটু দোস্ত কথা কর। ঠিক আছে, আমি লিয়ে আসছি, তুই হালিম ব্যাপারের সাথে কথা কর। আচ্ছা আমি হালিম ব্যাপারের সাথে কথা পানি করে নি যাই। হয়তো পানি মনি থাক, আব্বা আবার চলে আসবি নি তাড়াতাড়ি সব। আমার তো মনেই নাই, বাচ্চা কেউ নাই, মনে সুখী চুরি হয়ে লে যাবো। আসলে প্রতিবার লুকি মুখি মারে চুরি হরে তো অভ্যেস হয়ে গেছে, আর আমরা যাইনি। বাড়িতেছেন নাকি হালিম ভাই? হ্যাঁ, বাই কাছি। হালিম ভাই বাড়া আছেন? আরে ভিআইপি একটা সন্ধান দিয়েছি। ও কি সুন্দর, ওদের কিপটে আছে না, হ্যাঁ। কিপটে চাঁদ, ওই কিপটে চাঁদের ছাওয়াল হ্যাঁ রসুন বেচবি। ও তো মনে করেন যে টিয়া পয়সা দেয় না, হ্যাঁ। ও তো পাকা কিপটে, সেটা তো আপনি জানেন। তোদের ছাওয়াল রসুন বেচে আপনি কি নেবেন নাকি? রসুন তো নেবো, অবশ্যই রসুন নেবো। তে দাম মাম কত বেড়ে যাচ্ছে? বাজার বরাবরই দেবো না, এই সপ্তাহের রসুনই তো আমি খুঁজি, আর এই সপ্তাহে আমি কিনি। এই জন্যই তো আপনার কাছে আইছি ভাই। আসো গা। ঠিক আছে আমি গেলাম ভাই। চলে আসি। ওকে, পাঁচটা নিয়ে চলে আসে। আচ্ছা। বাড়ির কেউ নাই, আরামে রসুন দিয়ে চলে যাই, পায়ে যেতে মন আর জন্যই তো 10,000 টাকা মন করে নিয়ে যাই, হাজার পাশে চেয়ারই রবিনি। আজ মনের একটু বার আছে, বাড়ি বার তো বার। দোস্ত হ্যাঁ আছে? কাম তো আছে, তুই কইতিস? হ্যাঁ কইছি, হ্যাঁ চল। মোটা দাম নিবি নি বলে সব নালো দিছি 8 মনের বেশি। দোস্ত হ্যাঁ কইতিস ডাক দে। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ, আসেন, লিয়ে আইছি। হ্যাঁ ওই এই যে দোস্ত নামা। এই নাও নাও নাও, সেই বার ধরে এই ভাবে প্রতি আশা লাগছে না আবার দিগা দেখ ভাই, দেখ ঠিক আছে মানুষ জমতে গেল দেখ তাতে কত কইছি মনে আছে তো? ওই আপনি কি কইছেন? দেন টিয়া দেন। আধা মন 4,000। আমার তো না আধা মন 4,000, আধা মনই তো আছে। ওই তো 4,000 কিন্তু। দোস্ত আমার লাগবে 5,000। ভাই আপনি যার কাছে যা বেচছেন বেচছেন, আপনি
5,000 টাকা দেন। তাহলে আমি 1,000 বেশি দিছি, তাহলে আর একদিন লিয়ালি করে সেদিন দিস। আচ্ছা সমস্যা নাই। কামে আমি পটু আছি, ঠিক আছে। মাঝে মধ্যে আমার কামই এইটা। এই যে লাও 4,000 হ্যাঁ? ঠিক আছে, আমি কামে চুরি হয়ে বেচা, ঠিক আছে। বাপের জিনিস আমি খাবো। আমার কামও চুরির মালে কিনা। ঠিক আছে, দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুরি হলো সালাম। ধানের বই তো দেখতেছি সুন্দরী, সার বিষ দিছি, অনেক সুন্দরী আছে, কোনো পোয়া মোয়া কিছুই তো লাগে নাই। শালার সাওয়ালের মতলবটা কি বুঝতে পারতেছি না। সকালবেলা নিয়ে না তো পাই বেটের জন্য টেকা নেয়, আজকে তো সকালে টিহাও নিলে না। নিশ্চয় শালার সাওয়ালের কোনো মতলব আছে রে, আজ মনে হয় কিছু একটা চুরি হয়ে গেছে। তাড়াতাড়ি বাদ যা দেখি গে। রে, আমার রসুনের ঘর খোলাকে আসাদ আসাদ সাওয়ালও তো ঘরে নাই রে। আমার তাই বোন হীরার ঘর খোলা যায় দেখে আসি তো। সিরিয়ালে কোনো রসুনই তো নাই। হায় হায়, সাওয়ালও বাড়িত নাই, রসুনও নাই। শালার সাওয়াল তো অঘটন ঘটা ফেলাইছে রে, আমার সর্বশান্ত করে ফেলাইছে রে। রসুন একটাও থয় নাই। ইস, কি করবো এই সাওয়ালে কি। ভাইয়া আজকে 100 টাকা দিছি, মজা হলে খাওয়াটা খাইছি। বাড়ি ঘরে তো ফাঁকা কে, ভাইও নাই আব্বাও নাই। তুমি আবার ডায়মন্ডের ঘর খুলে মাথা দিয়ে বসে রয়েছো কে? আর কই না, তোমার ডায়মন্ডের ঘরে আর ডায়মন্ড থয় নাই তোমার ভাই, সব লেগে হারাবে। তাই তো কোনোদিন 1 টাকা দেন আর 100 টাকা দিছে আজকে। ও তাহলে মনে হয় ওই গ্রামে তোর পাঠাতেছে 100 টাকা দিয়ে ভাই বেটে, আর আমার কয় দেখি ধানের বুথ পুয়া আছে। আমি আবার ধানের বুথ গেছি, আসে দেখি ডায়মন্ডের ঘর খোলা, তোর ভাইও নাই ডাহি কেউ নাই। তাহলে ও কি করা যায় ক, তোকার বাইতে উঠতে দেবো না। তোর সালের কোনো ইনস্টানই নাই এই বাড়ি। ইসলামী উঠে দেহ শুনে এখন মতলব করে মারলাম, তার আগে শুনে নাই হয়ে বলছিলা। বোঝা ঠেলা বোঝা শেষ, ওকার বাইতে তুলবো না। ও তোর সাল আমার দরকার নাই এইভাবে। তুমি তো খালি কই, তুমি তো আবার তোলো, তোমাকে খাবো। দোস্ত, আব্বা মনে হয় বাদ নাই, পুশ করে চলে যায়। আর তোকে তো দিদি গায়ে তুই এনেকে কোন আঙুলের তেয়ালি বেড়াইছিলেন। ঠিক আছে। ঠিক আছে, ইরে আসাদ, কোনে গেছিল? রসুনের ঘর খোলা, রসুন নাই, কিছুই নাই, কোনে গেছিল? আব্বা দোস্ত গুলো বেড়াবেড় গেছিলাম। ইরে বাঁচতে তুই ওর সাথে কি? আমার ভালোর সাথে ও তো বেড়াবেড়ি গেছিলাম, আর আমি আইছি ও যে গেল বছরে নাঙ্গলের টিয়া দেওয়া নাই, ওই টিয়া লিবে আইছি। আল্লাহর বেটা শালা, তুই তো আমার সাওয়াল এক নষ্ট করতে দিস রে। রে বাচ্চারা আসলে তোর ইফতার আর এই বাট নাই